আজকে তাবিজের সামনে মাথা নত করেছে, ভয় পেয়েছে, বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে, আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই। আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম, আজকে কথায় কথায় মনে পড়ে গেল। এক বাড়িতে ঢুকেছি, তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে। তা আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে। তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা যদি হয় তাহলে ওর তো ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিষে বলছি, জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে, আমি আল্লাহর বান্দা, আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান। আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নেই। এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না, তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সে আল্লাহর বান্দা। তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা, ওই জিন আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা। একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই জিন তেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টিজীব। যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল, যে একবার জিনকে ভয় পেয়ে গেল, যে একবার কবরের সামনে মাথা নত করে ফেলল, ও অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে, ও অবশ্যই একদিন ভারতের গোলামি করবে, দাসত্ব করবে, ও অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে, টাকার সামনে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে, দাসত্বের জীবন যাপন করবে। আর যে কোনোদিন তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি, কবর পূজা, মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি, 100-100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওকে পৃথিবীর কোন শক্তি কিনতে পারবে না। ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী, ওর ভাগ্যে বিজয় লেখা আছে। ও যদি একাই থাকে তবু ও হচ্ছে ইব্রাহিমের মতো। অতএব মুসলমানকে আসল স্বাদ দিতে হবে তাওহীদের স্বাদ। তাওহীদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার, সবচেয়ে আসল স্বাদ। আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে, পূর্ণ আজাদ করে দিবে, স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন। সরিষা সম পরিমাণ ভয় হবে না পৃথিবীতে চলতে, যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি বন্ধ হয়ে যাবে। মানে আপনি আল্লাহর 100-100 দাসত্ব গোলামি করেন না, আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন, চাকরির দাসত্বের মধ্যে আছেন, আপনার পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে। আপনি যখন 100-100 আল্লাহর দাসত্ব বরণ করবেন তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন, হাসির কাছে গিয়েও হাসতে পারবেন। হাসির কাছে গিয়ে হাসতে কি লাগবে? 100-100 আল্লাহর দাসত্ব লাগবে। আল্লাহর সাথে মুমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে। আল্লাহর দরবারে তার উলুহিয়াতে 100-100 বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ, ওই আনন্দের অনুভূতি লাগবে। তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে। এটি উলুহিয়াতের পাওয়ার, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব একত্ববাদের পাওয়ার, এটাই ইসলামের মৌলিক জিনিস।